আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি গাজী খালিদ সাইফুল্লাহ আপনাদের সম্মুখে যাকাত সংক্রান্ত ছোট্ট একটি কমন প্রশ্নের উত্তর নিয়ে উপস্থিত হয়েছি। প্রশ্নটি হলো, যদি কারো নিকটে 7.5 ভরি স্বর্ণ না থাকে কিন্তু নগদ অর্থ থাকে, তাহলে তাকে যাকাত দিতে হবে কিনা? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন, তাহলে খুবই সংক্ষিপ্ত পরিসরে এই বিষয়টিকে আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি প্রথমেই বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যে কয়েকটি কাজকে আবশ্যকীয় করে দিয়েছেন, করতেই হবে করে দিয়েছেন, তার মধ্যে থেকে অন্যতম হলো যাকাত। যদি কারোর নিসাব পরিমাণ সম্পদ থাকা সত্ত্বেও যাকাত আদায় না করে, তাকে বিশাল শাস্তির দুঃসংবাদ শুনিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আমাদের প্রত্যেকের উচিত, যদি আমার আপনার নিসাব পরিমাণ সম্পদ থাকে, মন খুলে হৃদয় খুলে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যাকাত প্রদান করে দেওয়া, কোনো ধরনের চালাকি চতুরতা গড়িমেশি না করা। এখন প্রশ্নের উত্তরে আসি। যদি কারো নিকটে 7.5 ভরি স্বর্ণ না থাকে কিন্তু নগদ অর্থ রয়েছে, তাহলে তাকে যাকাত দিতে হবে কিনা? যে সম্মানিত সুধী, যদি কারো নিকটে 7.5 ভরি স্বর্ণ নাও থাকে, নগদ অর্থ থাকে, অথবা ব্যবসায়ী কোনো পণ্য থাকে, অথবা আপনার অন্য কোনো গবাদি প্রাণী থাকে, অথবা জমিনের ফসল থাকে, বা যে কোনো জিনিস যদি তার কাছে থাকে, তাহলে ওই স্বর্ণ এবং এই নগদ অর্থ মিলাতে হবে। যদি এই দুইটি মিলিয়ে রূপার নিসাব ক্রস করে, বর্তমান হিসাবে সেটা হয় 95,000, যদি 95,000 টাকা ক্রস করে, তাহলেই যাকাত দিতে হবে। আর যদি কারো নিকটে শুধু স্বর্ণ থাকে আর অন্য কোনো অর্থ তার নেই, শুধুমাত্র স্বর্ণ, অন্য কোনো অর্থ তার নেই, তাহলে 7.5 ভরির কম যদি স্বর্ণ হয়, তাহলে যাকাত দিতে হবে না। আল্লাহু আলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যাকাত প্রদান করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।